যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো আমরা এই কয়দিনে করলাম, ঠিক আছে। এই মানে এই দুই পার্টে আমরা এগুলো শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে আপনার রুট বা মূল, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এর আগে আমরা যে গুণের জিনিসটা শিখছিলাম যে x গুণ x, এটা ফলাফল আমরা কিভাবে পাইছিলাম বলেন তো? এটা ফলাফল আমরা পাইছিলাম যে x এর সাথে পাওয়ার একটা 1 আছে, এখানে পাওয়ার একটা 1 আছে, দুটো পাওয়ার যোগ হয়ে যায়, যোগ হলে কত হয়? x 1 যোগ 1 1 যোগ 1, দ্যাট মিন্স x পাওয়ার 2, x পাওয়ার 2, এটাকে বলা হয় স্কয়ার। এটাকে স্কয়ার বলে পড়তে হয় বা স্কয়ার বলে পড়া লাগে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন যদি এরকম থাকে, এরকম √x ইনটু √x, তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা এটাকে এটার উত্তর আমরা কিভাবে করবো, তাই না? যদি আপনার এটার ভিতরে পড়ে যান সমস্যা নেই। আপনাকে একটা জিনিস প্রথমত বলে রাখি, এই ম্যাথটা সলভ করার আগে দেখেন, রুট এটাকে যদি আমরা লিখতে চাই কখনো √x বা √y বা √z বা যে কোনো কিছু, এই রুটের পরিবর্তে আমরা এটাকে যদি পাওয়ার আকারে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি x 1/2। এই যে এটার পরিবর্তে এটাকে বলা হয় রুট, এটাকে বলা হয় রুট। এটার পরিবর্তে আমরা পাওয়ার 1/2 হিসাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা শুধুমাত্র এরকম গেল। এখন যদি আপনাকে এরকম ভাবে কেউ দেয় কিউবিক রুট x, মনে করেন এই যে রুটের কুলে মনে করেন আছে 3, যদি রুটের কুলে 3 থাকে তাহলে আমরা কিভাবে লিখবো? এটার পরিবর্তে আমরা লিখবো x 1/3। আচ্ছা, আমি আশা করি বোঝাতে পেরেছি। শুধুমাত্র যদি রুট হয় এটা মানে মনে করতে হবে 2, আর এই যে এটা মানে 3। তার মানে আমরা মূল জিনিসে আসি, মূলভাবে বেসিকটা বোঝানোর চেষ্টা করি। যদি রুটের মধ্যে যদি x, রুটের মধ্যে যদি মনে করেন a আছে, কুলে যেটা পারে সেটা থাকে। ধরুন a বা n আছে, ধরলাম n মানে যে কোনো সংখ্যা থাকতে পারে। যদি যে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এভাবে লিখবো x, এটার পরিবর্তে লিখবো আমরা 1/n। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দেখেন তো এখানে কি বলা আছে যে x রুটের পরিবর্তে আমরা কি লিখবো বলেন তো? 1/2 গুণ এটার পরিবর্তে কি লিখবো আমরা? x 1/2। এখন দেখেন তো আমরা একটা জিনিস শিখলাম না যে যদি সমান হয়, যদি এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এটাকে একটা লিখে দিয়ে উপরে যে পাওয়ার গুলো হয় পাওয়ার গুলো আমরা যোগ করে দিতে পারি, তাই কি না? বলেন তো, আসলেই তাই। তাহলে আমরা পাওয়ার গুলো যোগ করে দিই, 1 + 2 + 1 + 2 1/2। তাহলে আমরা কিভাবে লিখবো এখানে? দেখেন, হাফ যোগ হাফ কত হয়? আচ্ছা, এটা যদি লসাগু করতে হয়, লসাগু কত? লসাগু 2 আর 2 লসাগু কত? লসাগু 2, তার মানে 2। তাহলে লিখতে হবে 2 লেখার পর এই যে এটা আপাতত ক্লাস 5 এ শিখে আসছেন আপনারা যে 2 এটার মধ্যে ভাগ যাবে, প্রথমে হতে দিতে হবে ভাগ। যদি ভাগ দেওয়ার পর যে ভাগফলটা আসবে, ভাগফলের সাথে এই উপরে যেটা আছে সেটাকে গুণ দিতে হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ দেন কত হয়? 2 কে 2 আর উপরে আছে 1, 2 1 আর 1 গুণ করলে কত হয়? 1। আবারও প্লাস, আবারও একই জিনিস, 2 ভাগ 2 কত হয়? 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে x 2/2, তার মানে x পাওয়ার 1। x পাওয়ার 1 কে আমরা কিছু লিখি কি না? x পাওয়ার 1 মানে x, শুধুমাত্র x। তাহলে এটার आंसर হবে x। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন তো, আপনাকে যদি এভাবে দেওয়া হয় যে √3 আছে গুণ √4 আছে x, তাহলে আমরা কিভাবে লিখবেন? আমরা কিভাবে লিখতে পারি? আমরা দেখেন তো, x এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/3। আবার x এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/4। আচ্ছা, তারপর কি লিখবো আমরা? x একটা লিখে নেব। লিখে নেওয়ার পর 1/3 প্লাস 1/4, এই জিনিসটা আমরা এখন আমরা ক্যালকুলেশন করব। একটা x লিখে নিলাম। এখানে বলেন তো 3 গুণ 4, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটাকে লসাগু কি হয়? 3 4 লসাগু কি হয়? এটা লসাগু হয়, যেহেতু দুটো মানে দুটো অজানা বা দুটোর কোনো গুণনীয়ক নাই। মানে বাংলা কথা হচ্ছে যে এটা দ্বারা সরাসরি এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না দুটোর মধ্যে। সেজন্য আমরা দুটো যদি অজানা কিছু হয় তাহলে দুটোকে আমরা সরাসরি গুণ করে দেই। দুটোকে গুণ করে দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে 3 4 12। আচ্ছা, এই 12টা দিয়ে প্রথমে কি করব? এটাকে ভাগ করে দেব। 12টা যদি এটাকে ভাগ করে দেই তাহলে আমাদের ভাগফল আছে কত? 4। 4 দিয়ে এটাকে আবার গুণ করব। 4 দিয়ে এটাকে আবার গুণ করব। তাহলে দেখেন 12 দিয়ে যদি 3 এ ভাগ করি তাহলে 3 4 12, 3 দিয়ে যদি 12 ভাগ করি, সরি 3 দিয়ে যদি 12 ভাগ করি তাহলে 3 4 12, 4 হয়। আর এখানে এসে কত হবে? 3 হবে না? 3 গুণ হবে 1, তাহলে 3। আচ্ছা, আরেকটা শর্টকাট এখানে বোঝানোর চেষ্টা করি যে যদি অজানা সংখ্যা দুটো হয়ে যায়, 3 আর 4 ধরনের অজানা সংখ্যা, দুটাকে গুণ করে যেহেতু আমাদের লসাগু করতে হচ্ছে, যদি গুণ করে লসাগু করতে হয় তাহলে যেটা লসাগু লিখে দিব, লসাগু লিখে দেওয়ার পর যে প্রথমটার সাথে যে ক্যালকুলেশন আমরা করব, প্রথমটা 3, 3 এর সাথে 12 যে ক্যালকুলেশন করব, এই 12 এর ক্যালকুলেশন যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এই যে এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা এখানে হবে। আবার এটাতে যদি এখানে আবার ওই কাজটা করি তাহলে এই যে এখানে যে জিনিসটা আছে সেটা আবার এখানে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, অত বোঝার দরকার নাই। আপাতত যা শিখাচ্ছেন ততটুকু বুঝেন তাহলে হবে x ডিভাইডেড বাই নিচে 12 আর 3 4 7। তাহলে x
7/12, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। রুটের অঙ্কগুলো আমি এতক্ষণ শিখালাম। আবারও দেখি আরেকটা কাজ আমি বাড়িতে দিয়ে রাখি। এটার উত্তর কত হবে? এটা হচ্ছে হোমওয়ার্ক, আপনারা করে দেখাবেন। ওকে, কয় মিনিট?